আমি এখন ওপেনলি বলতেছি, আমি এখন একটু ওইখানে যাবো, 10টা আমি সময় দিব। যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল ভিডিও নিয়ে একদম আমার ওই লোক খানকির গুলা শহরের বাচ্চা। হঠাৎ করে থটস অফ বিল্লাল রেগে গিয়ে তার ফ্যান ফলোয়ারকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলো। ওই লোক খানকির গুলা শহরের বাচ্চা। যে সকল মানুষগুলো তাকে এত উপরে উঠেছে, আজকে তাদেরকে তিনি গালি দিয়ে নিজের পতন নিজেই ডেকে নিয়ে আসলো। সাফল্য অর্জন করার চাইতে সাফল্য ধরে রাখা বেশি কঠিন। আমার কাছে এখন যে পরিমাণ টাকা আছে, আমার তো বয়স 27, আমি আর 1 টাকা ইনকাম না করলেও চলতে পারবো। আমার কাছে এখন যে পরিমাণ টাকা আছে, আমার তো বয়স 27, ধরে নিন মানুষ 60-70 বছর বাঁচে, আমি আর 1 টাকা ইনকাম না করলেও চলতে পারবো আলহামদুলিল্লাহ। তাহলে অনুপ্রেরণার আরেক নাম হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই। ভাই তো নয় যেন সকলেরই আব্বা। জীবনে সব থেকে বড় ভুল করেছি তার কন্টেন্ট দেখে গোয়া মারা শিখে। আমিও লাখ টাকা ইনকামের জন্য গোয়া মারা দিয়েছি, আপনারাও দেন। এটাই বাস্তব। হ্যাঁ, যে সাসপেন্ডটা হয়েছে এটার কারণ বলি, 3টা ফেক কপিরাইট ছিল অনেক দিন আগের। হ্যাঁ, ফেক কপিরাইট মাত্র 70,000 টাকার মতো আমি দিলেই এটা কাট দিও, মানে আমার যে পেজের প্রবলেমটা 70,000 টাকা দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু যাকে দিব সে আমার সাথে অন্যায় করছে, তাকে 70,000 টাকা দেওয়া মানে আমি শয়তানের সমর্থন করলাম, এবং আমি অন্যায়ের সাথে সমর্থন করতে চাই না। এবং আমার অ্যাকাউন্টে স্টিল নাও 7 লাখ টাকা আছে। আমার কাছে যদি ওখানে 70 লাখও থাকতো, তবুও আমি একজন মানে অন্যায়ের সাথে আপোষ করি না, এবং তাকে সরি পর্যন্ত বলবো না। কারণ এই পেজ আমাকে আজকে থটস অফ বিল্লাল বানায় না। আমার অনেস্টি, আমার সততা, আমার একাগ্রতা, আমার নিজের প্রতি, হ্যাঁ, এবং আল্লাহর প্রতি ভরসা ছিল, ওই জন্য হয়তো আমি একটা জায়গায় গেছি। আমি পেজ কখনোই অন্যায়ের সাথে আপোষ করে পেজ ব্যাক করাবো না, এটা হচ্ছে আমার কথা। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই, যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়। যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই